যারা অভিনয় করেছেন একটু নামগুলো বলবেন? গৌতম সরকার, চৌধুরী গুপ্ত, বিকাশ চট্টোপাধ্যায়, দিবেশ পটেল, দীপক দাস, আরুষ দত্ত, ইন্দ্রজিৎ ঘোষ, প্রিয়া মন্ডল, শর্মিষ্ঠা দত্ত, সুব্রত ব্রহ্ম, বিশ্বনাথ ভট্টাচার্য, পার্থ সারথী দাস, শ্যামল কুমার চক্রবর্তী। ও কিন্তু আর পলিটিক্স করে না, ও এখন আমার পার্টনার। গত ইলেকশনেও আমাকে বাস দিয়ে পিটিয়েছিল, সেই থেকে বাড়ির দাম থাকতে আমি চুল মারতে পারি। আপনার ওই রানীকুটি কমেই মেগা সিটি প্রকল্পে পড়ে গেছে। হ্যাঁ, और सामने दिया कोई। रविवार को कोलकाता के शिशिर मंच पर नाटक वास्तुविति का प्रदर्शन किया गया। नाटकवाला का नया नाटक वास्तुविति दिवंगत नाटककार मनोज मित्र की स्मृति में किया गया था। नाटक का लेखन और निर्देशन श्यामल कुमार चक्रवर्ती ने किया है। श्यामल कुमार चक्रवर्ती ने कहा कि यह उनका 20वां वर्ष है। उन्होंने कहा कि उन्होंने 20 साल पहले मनोज मित्र के नाटक परोबास पर आधारित आबार परवास बनाया था और इस बार घर के अंदर है। श्यामल बाबू ने कहा कि वे वास्तव में यह नाटक मनोज मित्र को दिखाना चाहते थे, लेकिन वह हमें छोड़कर चले गए। यह नाटक वास्तविक समय के लिए बहुत उपयुक्त नाटक है। बदलते समय के साथ साथ सब कुछ तेजी से बदल रहा है। 20 साल पहले की दुनिया अब शायद पहचान में ना आए, लेकिन जड़ों का खिंचाव बना हुआ है। आज ডাক্তার আসবে না না মানে সরকারি হাসপাতাল এটা যৌথ প্রয়াস। প্রথম কথা, ডিরেক্টর শ্যামল কুমার চক্রবর্তী আমার নিরবিচ্ছিন্ন একটা প্রচেষ্টা, তার সঙ্গে সাথীদের নিয়ে সে করেছে। আমরা এই উপহারটা দেব, আর এই দলের যিনি সম্পাদক পরিশ্রম নিরলসভাবে প্রত্যেক সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা থেকে শুরু করে এবং প্রোডাকশনটা কত উন্নত মানের করা যায়, যদিও আমাদের অনেক ত্রুটি রয়েছে, কিন্তু কতটা উন্নত মানের করা যায় সে ব্যাপারে ওনার যথেষ্ট দৃষ্টি ছিল। আর যেহেতু এটা সম্প্রতি মনোজদা আমাদের ছেড়ে চলে গেছে, প্রতি আমাদের এই আন্তরিক শ্রদ্ধা নিবেদনই আমাদের মোটামুটি একটা উদ্দেশ্য ছিল। আর সেটা হয়তো আমরা চেয়েছিলাম মনোজদা আমাদের এই নাটকটা দেখবে, এটা আমাদের খুব আশা ছিল, কিন্তু এটা নিজে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবে, সেটা খুবই মর্মবেদনা। কিন্তু তবু যে আমরা তার জন্য আমরা এই শ্রদ্ধা নিবেদন করতে পারছি, তার জন্য ধন্যবাদ দিই আপনাদের যে আপনারা সকলে এসছেন। আজকে দলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে আমরা এই নাটকটা দিয়ে দল শুরু করেছিলাম 20 বছর আগে। আবার পরবাস নাম ছিল। মনোজদা নিজে দেখেছিলেন এই নাটকটা এবং বলেছিলেন যে এটা আমার নাটকের সিকুয়েল হলেও এটা সম্পূর্ণ কৃতিত্ব শ্যামলের। তো তারপরে অনেক নাটক আমরা করেছি, কিন্তু এই নাটকটা মনোজদা অসুস্থ হওয়ার পর আমরা তাকে শ্রদ্ধা জানাতেই এবছরের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ওনাকে আবার এটা দেখাতে পারলাম না, তার আগে উনি চলে গেলেন। তো এই নাটকটা মনে হয়েছে আমাদের সময়কাল পেরিয়ে, মানে পরবাস ওনার যে নাটক ছিল তার সিকুয়েল হিসাবে আমরা এটাকে আবার পরবাস নাম দিয়ে করছিলাম, এবারে বাস্তবিতে নাম দিয়ে করছি। ব্যাপারটা একই আছে, মাঝখান থেকে 20টা বছর পেরিয়ে গেছে, তবুও কেন জানি না চারপাশের ছবিটা একই রকম রয়ে গেছে, লোকে এখনো একইভাবে রিয়েক্ট করছে। তো সেই জন্য আমরা মনে করেছি এটা করা উচিত। এবং আমি নাটকটা, এটা আমার লেখা 2য় নাটক, এরপরে প্রচুর নাটক লিখেছি, কিন্তু এই নাটকটার প্রতি একটা দুর্বলতা ছিল, সেই সূত্রে আমরা 20 বছরের এতে করলাম। আমাদের আগামীকাল একাডেমি অফ ফাইন আর্টসে নটি বিনোদিনী আছে। নটি বিনোদিনীতে আপনারা দেখবেন, এখন তো বিনোদিনীকে নিয়ে দেখুন এই বছরই মাননীয় মুখ্যমন্ত্রী বিনোদিনী থিয়েটার করে দিয়েছেন, স্টার থিয়েটারকে। আবার একটা সিনেমাও এসছে বিনোদিনী বলে, নাটকেও বিনোদিনী করছে অনেকে। আমরা বিনোদিনীটা করছি 2017 থেকে, আমরা এটা নিয়ে বাইরেও গেছি, অনেক কিছু করেছি। তো এটা নিয়ে আমরা ভাবলাম যে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে 2টো নাটক যদি করি, তো একটা নতুন নাটক আর একটা বিনোদিনী হবে।
সেই সূত্রে বিনোদিনী করা। আগামীকাল আছে একাডেমি অফ ফাইন্যান্সে। আর প্রতি বছরের মতো আমরা এবারেও কিছু লোককে সম্মান জানাচ্ছি। তার মধ্যে সৌমেন দত্ত আছেন, অভিনেত্রী লোপামুদ্রা গণিয়োগী আছে, আশিস সাহা আছে নেপথ্য কর্মী। তো এদেরকে আমরা কালকে সম্মাননা জানাই। প্রসেনিয়াম থিয়েটারে 2.5 ঘন্টার মধ্যে পুরো জীবনকে ধরা যায় না। সব কিছুর একটা উত্তর থাকেই, সেই উত্তরটা দর্শক নিজে মনে করে নেয়, দর্শকের কল্পনা। এটা যখন প্রথম হয়েছিল পরবাস নাটক, তখন গজমাধব মন্দিরের কাছে ঘরটা ছেড়ে দিয়ে, ভাড়া ঘর ছেড়ে দিয়ে চলে গেছিল। কোথায় গেছিল? তো মনোজদা নিজেই ওর যেটা ওয়ানেক্ট করেছিলেন ওই পরবাসের, তার নাম দিয়েছিলেন কোথায় যাও। আমি প্রত্যেক গজমাধবের ভূমিকার অভিনয় করতাম। তো পরবর্তীকালে আমার মনে হয়েছে কোথায় যাবো যদি হয়। আজকে দেখুন, আমি গড়িয়া অঞ্চলে থাকি। আপনারা জানেন সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী করেছিলেন তখন বোড়ালে নিশ্চিত বিপদ হয়েছিল গ্রামটা। আর ওই যে অপু দুর্গা মাঠের দিকে ছুটছে কাশবনের মধ্যে দিয়ে, সেখানে এখন নচিকেতার চায়ের দোকান। ওই জায়গাটা এতটাই আমূল বদলে গেছে যে আর মানুষ চিনতে পারে না। আমি যখন গেছিলাম গড়িয়াতে তখন দেখলাম ওখানে মেট্রো রেল সবে লাইন পাতা হচ্ছে। তখন আমার মনে হলো একটা মানুষ যদি 36 বছর বাদে নিজের শিকড়ে ফিরতে চায়, তখন দেখবে যে সেই জায়গাটা এতটাই, এখন দুনিয়া এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। আমরা প্রতি 6 মাসে মোবাইলের চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, 5G হচ্ছে। তো এরকম 36 বছরে কতটা চেঞ্জ হয়ে গেছে যে সেটা নিজের ভিতর খুঁজে পাচ্ছে না। কিন্তু শিকড় তো থাকেই। ওই পুকুরে চান করতে গিয়ে পুকুরের জলের লেভেলে তখন গাছপালাগুলো সবগুলো দেখে চিনে নেওয়া যায় যে এই পুকুরটাতেই আমার ছোটবেলায় সাঁতার শেখা, সেখান থেকেই সেটা হদিশ খুঁজে পায়। আর জীবন যেরকম জটিল হয়ে গেছে, এখন তো আমরা দেখি মফস্বলে অনেক মহিলাই আছেন যারা অফিসের নামে কাজ করতে বেরোচ্ছেন বলে বেরোন, বাড়ি ফেরে এবং লোকে জানেন যে অফিস যাচ্ছে, কিন্তু উনি কলকাতায় এসে কোনো অফিসে চাকরি করেন না, হয়তো অন্য কিছু করেন, যেটা আমরা এই নাটকে দেখিয়েছি। এরকমভাবে জীবনের যে পরিবর্তনগুলো হয়েছে আধুনিকীকরণের সাথে সাথে আমাদের যে সহজ স্বাভাবিক জীবন সেটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আমি এখানে প্রতিফলিত করতে চেয়েছি। আর দ্বিতীয়ত যে সম্পর্কের কথা বললেন উনি, সম্পর্কে কি শুধুই রক্তের বা সামাজিক হতে হবে? মনের সম্পর্ক কি কোনো সম্পর্ক নয়? আগে তো মনের সম্পর্কটাই সম্পর্ক ছিল, আমরা সেটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এমনই একটা জিনিস যার যে মিডিয়ার মাধ্যমে যে আমরা নাটক অভিনয় করাটা শিখতে পারবো, এবং যেটা আপনার শুটিং বা সিনেমাতে যেটা সম্ভব নয়, নাটক হচ্ছে এমনই একটা মাধ্যম যে মাধ্যমের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আর নাটকের গল্প বিষয়বস্তু সেটা বর্তমান যুগকে টাচ করে একটু এগিয়ে যাওয়াটা ভালো, কারণ এখনকার যে জেনারেশনটা আছে সেই জেনারেশনটা পুরনো যেসব নাটক আছে, যেমন কতগুলো নাটক আছে, যেমন কালকে আমাদের যে নাটকটা হবে নটি বিনোদিনী, এগুলো চিরাচরিত খুবই সুন্দর নাটক, এবং সেটা শুধু নতুন জেনারেশন নয়, যারা সিনিয়র সিটিজেন আছে বা যারা আগামী দিনে যারা গল্পটা সম্বন্ধে জানতে পারবে তাদের মনে একটা নতুন আশা জাগে। পরমহংস ঠাকুর রামকৃষ্ণদেবকে বা ধরুন গিরিশ ঘোষকে, এগুলোকে জানাটাও আমাদের খুব দরকার, এবং সেটা নাটকের মাধ্যমে আমরা কিন্তু বিনোদনের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু এবং সবথেকে বড় জিনিস হচ্ছে অভিনয়টা করাটা এবং অভিনয় মানুষকে ছুঁয়ে যাওয়াটাই, এটাই হচ্ছে বড়। আজ আমি একটা চাওয়ালার রোল করেছি, আমি বুঝতে পারছি না যে আমি সত্যি চাওয়ালা নাকি, কিন্তু আমি যখন মঞ্চে যাচ্ছি তখন আমাকে নিজেকে ভাবতে হচ্ছে যে আমি চাই, সেই মনে করে সেটাকে করে তারপরে আমার মনে যা কষ্ট বা যা আছে সেটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং এই ফুটিয়ে তোলাটাই হচ্ছে একজন অভিনেতার সবথেকে চেষ্টা ছিল ভালো করা, সবসময় থাকি যে কোনো আপনাদের ভালো লেগেছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগা আলাদা। কষ্ট করে যাই হোক, যে করে হোক করেছি। আর এটা অনেকদিন আগেকার প্রোডাকশন একটা, তবে মাঝখানে অনেকদিন বন্ধ ছিল। মনোজবাবু চলে যাওয়াতে আমরা শ্যামল আমি সব ঠিক করলাম যে করা যায়। শ্যামলই বললো ঘুরি লেখা, এটা আমার সাথে একটা শুটিংয়ের সাথে আলাপ হয়েছিল দীর্ঘদিন, সেই ওই সময় কালো চিতা নামে একটা ছিল। তো সেখানে এই শ্যামলের সাথে আলাপ হয়, তখন আমাকে স্ক্রিপ্টের কথাটা বলছে। তারপর তো পরপর দল তৈরি করলো, তারপরে শো করেছে। তখন আমি সুন্দরামে ছিলাম মমতার দলে। আমি মমতার সাথে প্রায় 44 বছর কাজ করেছি, এবং মমতার মৃত্যুর আগেও সঙ্গে আমি চেষ্টা করছিলাম। এনিওয়েজ, আপনাদের ভালো লেগেছে নাটকটা,
আর শ্যামল লিখেওছে ভালো, বলতে ভালো লেগেছে, করতে ভালো লেগেছে। এইটাই আগামী দিনে সবার ভালো লাগলে আরও ভালো লাগবে। বলতে গেলে কি, আমরা তো রেগুলার রিহার্সালটা করার জন্য ঘর পাই না। এই ঘরটা নেওয়া আছে সপ্তাহে 3 দিন বা 2 দিন, সেটা অন্য নাটকও চলে, আমাদেরই অন্য নাটক চলে। আবার এটাও যতদিন হচ্ছে 2 দিন করে হয়তো সপ্তাহে পেয়েছি। এইভাবে আমরা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি এটা ডিসেম্বর থেকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এর মধ্যে আমরা একটা ক্লোজ ডোরও করেছি। আর একটা রেকর্ডিং করার জন্য আমরা ইয়েতে করেছি, ওটা ইয়েতে দেওয়ার জন্য, ফেসবুকে আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। তারপরে এটা করার পরে এই হলো, শোটা হলো। নাটকের মধ্যে সেটাই দেখানো হয়েছে যে রিলেশনটার ফিউচারটা কী হলো সেটা দেখার জন্য আমরা আবার ওয়েট করে থাকবো ব্যাপারটা দিয়ে। কিন্তু হ্যাঁ, এখন তো সব সম্পর্ক তো আর পূর্ণতা পায় না, কিছু সম্পর্ক থেকে যায় যেটা না কমপ্লিট হওয়াতেই হয়তো সেই ভালোবাসাটা বেঁচে থাকে, সেটাই এখানে দেখানো হয়েছে। এবং শুধু একটা সম্পর্ক নয়, এখানে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে যে ভালোবাসা, আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছে ডিরেক্টর এবং রাইটার দুজনেই। আমরা নাটকটা করলাম, দর্শক তো ভালোই ফিডব্যাক দিয়েছে। বাকিটা আপনারা বলবেন যে কীরকম কী লাগলো না লাগলো। আমরা তো কাজ করেছি, আমরা ভালোই। আমার যেটা মনে হয় যে নাটকে আমি তো বলবো না যে আমি খুব বয়স্ক মানুষ, আপনার সেটা মনে হচ্ছে না নিশ্চয়ই। এবং আমি টেলিভিশনও করছি, আমি ওটিটিতেও করছি, এবং আমি নাটকও ফিল্মস করি, কাজ করছি। তো এরকম কোনো আমার মনে হয় না যে ব্যাপার হয়েছে কি যে না আমাদের বয়স্ক লোকরা আসছে না বা কাজে আসছে না। বিষয়টা হচ্ছে কি কে কীভাবে নিচ্ছে এটাকে, মানে কেউ হয়তো জাস্ট ফর এ চান্স নিচ্ছে যে হ্যাঁ আমি এটা একটা নাটক করলাম, এখান থেকে আমি একটা অপরচুনিটি, কেউ হয়তো ভালোবেসে নেয়। কিন্তু আমরা ভালোবেসে এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি যে যতদিন আছি নাটকের সাথে থাকবো, সেটা তো বিভিন্ন প্রোডাকশনের সাথে আপনাদের সাথে আমার দর্শক মানে এটা তো একটা চিরকালীন ব্যাপার, মানুষ শিকড়ের খোঁজে থাকে। এই নাটকটা আমরা চুজ করেছি বা আমার হাজব্যান্ডেরই লেখা, ডিরেকশন শ্যামল চক্রবর্তী। এই ভাবনাটা আমাদের বেশি নাড়া দেয় যে এখন তো শিকড় থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে, ছিন্ন মূল হয়ে যাচ্ছে। সেই মূলের সন্ধানে একটা মানুষ কিভাবে সেই জায়গাটাকে খুঁজে পেল এবং তার ভালোবাসাকে খুঁজে পেল এবং সেই ভালোবাসাকে প্রতিষ্ঠা করলো, মানে একটা নিজের আশ্রয় খোঁজার নামে নৈতিক আশ্রয় দিল। যে জিনিসগুলো এই যে নৈতিকতা, এই মরালিটিসগুলো মানুষের জীবন থেকে এই সেন্টিমেন্টগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু হারিয়ে যে যায়নি বোঝা যায় যে নাটকটা মানুষের মনে দাগ কাটে। এখনো তাদের সাথে অভিনেতাদের সঙ্গে দর্শক কাঁদে, দর্শক হাসে, দর্শক ইনভলভ হয়। তখনই আমরা বুঝতে পারি যে না, ছিন্ন মূল আমরা কেউ করিনি, সেই মূলের সন্ধানে সবাই ছুটে যাচ্ছে, আলটিমেটলি বোধহয় খুঁজে পাবে সবাই।